হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো আজকের মেনলি ভিডিওটা বানাবার উদ্দেশ্য হলো, দেখুন আজকের দিনে লাভবার্ড পাখির মার্কেট প্রায় শেষের মুখে। তো আমাদের বিভিন্ন ইউটিউবারদের মেন উদ্দেশ্য হলো যাতে পাখির প্রফেশন থেকে দু পয়সা মানুষ ইনকাম করে তাদের যে শখ আহ্লাদ আছে সেটুকু যাতে মেটাতে পারে। এবং অনেক চাষি আছে তারা কিন্তু চাষ করার পরে প্রচুর পাখি মারাও যাচ্ছে ওয়েদারের কারণে। কিছু পাখি হয়তো হচ্ছে, তারপরেও ট্রেডাররা তাদের কাছ থেকে কম দামে পাখি তুলে অনেক বেশি দামে তার লাভ্যাংশ কিন্তু সে বের করে নিচ্ছে। কিন্তু যে পাখি চাষ করছে সেই কিন্তু আলটিমেট পাখি সারা বছর খাইয়ে বাচ্চাকে সেলফ ফিডিং এ আনিয়ে তার ট্রিটমেন্ট করে তাকে বাঁচিয়ে সমস্ত কিছু দেবার পরেও সে সঠিক কিন্তু দাম পাচ্ছে না। তো আজকের আমাদের মেন উদ্দেশ্য থাকবে চাষি ভাইদের জন্য, যে যারা আজকের চাষ করে আমাদের এই জায়গাটাকে স্টেবল করছি তারা যেন সঠিক দামে পাখিটাকে বিক্রি করে। কারণ দেখুন অনেকেই প্রলোভন আছে, দাদা পাখি বিক্রি হবে না, পাখির মার্কেট খারাপ। দেখুন আস্তে আস্তে যদি আপনি আপনার পাখির দামটাকে সঠিক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারেন, আজ না হয় দুদিন পরে পাখি কিন্তু আপনার কাছ থেকে হলেও নিয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য সেই জায়গাটাকে ঠিক করে ধরে রাখা, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ভিডিও বানাবার। তো আজকের মেনলি এসছি আমি ডায়মন্ড হারবার থেকে আমাদের সমিতদার ফার্মে, এবং এটা সমিতদার ছোট ভাই। তো দুই ভাইয়েরই হচ্ছে পাখির ফার্ম আছে, তার পাশাপাশি এনাদের সোনা দোকান আছে, অ্যাকচুয়ালি সোনা বিজনেসম্যান। তার পাশাপাশি যতক্ষণ বাড়িতে থাকেন সেই সময়টুকু দিয়ে কিন্তু আজকের বিভিন্ন লাভবার্ডের যে বিভিন্ন হাই মিউটেশনের পাখি হয় সেইগুলো কিন্তু আজকে তারা দু ভাইই চালিয়ে যাচ্ছে। এর আগেও অলরেডি ভিডিও করা হয়েছিল, মানে 1 বছর হবে তাই না? প্রায় 1 বছর আগে সমিতার বাড়িতে ভিডিও করা হয়েছিল। সেখান থেকে অনেক মানুষ ঠিকঠাক দামে এবং ঠিকঠাক কোয়ালিটির পাখিও তারা পেয়েছে, আমাকে তারা জানিয়েওছে। তো আজকের ওই ভিডিওতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অনেক চাষি ভাই এই ভিডিওটিকে দেখে সে তার পাখির দামটাকে সঠিক দামে যাতে বিক্রি করতে পারে। তো চলুন আজকের বেশি দেরি করবো না ভিডিওটা বানাতে, কারণ প্রত্যেকেরই সময়ের মূল্য আছে, আপনারও সময়ের মূল্য আছে, আমাদেরও সময়ের মূল্য আছে। তাই যতটুকু সম্ভব শর্টে আপনাদেরকে টোটাল ফার্মটাকে ভিজিট করাবো, কি কি মিউটেশনের পাখি করেন ভাইয়েরা। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং কিছু ডিটেলিংস থাকবে, কি সফট ফুড দেয় বা কেমন ভাবে পাখিগুলোকে মেনটেন করছে সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনার কাছে থাকবে। তাই অবশ্যই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল নোটিফিকেশন অন করে দেবে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও একমাত্র আপনি এই প্রোফাইল এবং এই চ্যানেলেই আপনি পাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আমি এই পাখি লাভবার্ড পাখি চাষ করছি বছর 5 থেকে আরো বেশি হতে পারে। আচ্ছা অ্যাপ্রক্স বছর 5 অবশ্যই। আচ্ছা এই মিউটেশনের পাখি করছি মোটামুটি লকডাউনের পরে থেকে। আচ্ছা লকডাউনের পরে থেকে হঠাৎ পাখির বাজার উঠেছিল, কিন্তু আস্তে আস্তে পাখির বাজার পড়ে যাচ্ছে। হ্যাঁ, পাখির বাজার পড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ পাখি চাষ করেছিল, কিন্তু প্রোডাকশনও প্রচুর হয়েছিল। আস্তে আস্তে পাখির দাম পড়ে যাওয়ার ফলে মানুষ আস্তে আস্তে পাখি বেচতে থাকে। বেচতে থাকার ফলে প্রচুর ফার্ম এখন পাখি আর নেই। পাখি সম্পূর্ণ যদি 100% মধ্যে প্রায় 70% পাখি কোনো ফার্মে পাখি নেই, আর বাদ বাকি 30% ফার্মে মোটামুটি পাখি আছে। তার মধ্যে মিউটেশন কিছু আছে, লোকাল পাখি রয়েছে। এখন মানুষ মিউটেশনের দিকে কেন ধাইছে না, কেন মিউটেশন পাখির দাম অনেক নেমে গেছে। দ্বিতীয় কথা, যে লোকাল যে পাখিগুলো দাম যে ছিল তার তুলনায় পাইকারিরা কিন্তু বহু দাম বিক্রি করছে, প্রচুর দামে বিক্রি করছে, কিন্তু চাষিরা কিন্তু দাম পাচ্ছে না। চাষিরা কেন দাম পাচ্ছে না? চাষিদের একটা খরচ থাকে যে এই পাখি বেচে পাখিকে মানুষ করব, পাখি পালন করব, কিন্তু এই দানার দামটা বেড়ে থাকার ফলে পাখি চাষিরা পাখি দিকে নজর দিচ্ছে না, তাই প্রোডাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্বিতীয় কথা, পাখি হচ্ছে কি এমন একটা জিনিস, একটা পর্যায়ে পড়ে গেছে যে মানুষ পাখির থেকে একটা প্রচুর ইনকাম করতো, সেই ইনকামটা নেই আর মানুষের। ইনকাম নেই। ইনকামটা যদি ভবিষ্যতে হয়, চাষি ভাইদেরকে প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, পাখি আপনারা কম দামে বেচবেন না। দ্বিতীয় কথা, আপনারা পাখি যেরকম পরিচালনা করছেন করে যান, পাখি 2-4টে বেচে ফার্মটাকে রক্ষা করুন, ভবিষ্যতে আপনাদের পাখির দাম দিয়ে যাবে। তো আমাদের ছোট ভাই যে কথাগুলো বললো এটা কিন্তু খুবই মূল্যবান কথা আমাদের প্রত্যেকেই। কারণ আজকে যদি আপনি বলেন যে আমার বিভিন্ন ফার্মে অ্যাকচুয়ালি ভিজিট করা ইনকামের জন্য, তো আমি গতকালই একটা ফার্মে গেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন, রায়দিঘিতে, জয়নগর রায়দিঘিতে। তো সেখানে প্রায় কি বলবো, নিজের গাড়ির তেল খরচ করে নিজের সমস্ত কিছু বেয়ার করে
শুধু একমাত্র ভিডিওটা বানিয়েছি যে যারা আপনারা পাখির প্রতি অ্যাট্রাকটিভ থাকেন, আপনারা যাতে পাখি থেকে 2 পয়সা ইনকাম করেন। আর যদি ইউটিউব থেকে রোজগারের কথা বলেন তাহলে সেই বিষয়টা একটু এই ভিডিওতে একটু ক্লিয়ারেন্স করে দিই। আমি তো দীর্ঘ 4 বছর ধরে ইউটিউবের ধরনা জুড়ে আছি। 16,500 মতো সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র আপনাদের দৌলতে। 4.5 বছরের মধ্যে পেমেন্ট পেয়েছি 3 বার। 3 বার পেমেন্ট কত দিয়েছে? 8,000 টাকা করে, 3 আসতে 24,000 টাকা। বলা ঠিক নয়, তাও না তবুও বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক মানুষ ভাববে যে দাদা ইউটিউব থেকে তো তুমি প্রচুর রোজগার করেছো, প্রচুর কিছু করেছো, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন যে টাকাটা রোজগার করেছি ইউটিউব থেকে সেটা কিন্তু তার থেকে বেশি খরচ কিন্তু আমি পাখি বা আপনাদের ফার্ম ভিজিটের পিছনে কিন্তু খরচ করে দিচ্ছি। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে এই পাখির প্রফেশনটা বেঁচে থাকে। কারণ অ্যাকচুয়ালি আমরা তো মানে পাখি বেচে ইনকাম করব এরকম টেন্ডেন্সির লোক আমরা নয়, কারণ পাখি ছাড়াও আমাদের নিজস্ব প্রত্যেকেরই প্রফেশন আছে। আজকের ছোট ভাই বলেন বা আমাদের সমিতা বলেন, দুজনেরই সোনা দোকান আছে, সেখান থেকে ইনকাম কিন্তু কম হয় না। বাট পাখিটা কেন করে? শুধুমাত্র শখটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভালোবাসার খাতিরে। কিন্তু ভালোবাসি ছোটবেলা থেকে। তো আপনারা জানেন যে আমার নিজস্ব একটা রিটেল ফার্মাসি আছে এবং আমার দাদার অলরেডি হোলসেল আছে। আমি নিজে একজন ফার্মাসিস্ট। এবছরই সবে কমপ্লিট হলো আমার ফাইনাল ইয়ারে, 85% নাম্বারও হয়েছে আপনাদের আশীর্বাদে। তো শুধুমাত্র এই শখটাকে বাঁচিয়ে রাখার জন্যই এত শুধু দৌড়ঝাঁপ, এত কিছু খরচ, সমস্ত কিছু। তো এবার আমি সমিতাকে রিকোয়েস্ট করবো যে সমিতা, পাখির এই যে প্রফেশনটা আজকের দিনে তুমি ধরো না দেখছো যে এই আজকের এই যে কন্ডিশন, এই কন্ডিশনে আমাদের যদি পাখিগুলোকে ঠিকঠাক দামে পেতে হয়, ছোট ভাই যেমন বললেন যে কম দামে পাখি বেচবেন না, তার পাশাপাশি আমাদের আর কি কি করণীয় যদি তোমার এক্সপেরিয়েন্স থেকে বলো। আমি বলছি, আমি দেখছি তো অনেক দোকানে আমার জানাশোনা দেখছি পাখি ওরাও কিনছে কম দাম, যারা পাইকারিরা বাইরে পাঠাচ্ছে আর কি, তারা কিন্তু দাম ঠিক ভালোই পেয়ে যাচ্ছে। আচ্ছা। আর চাষ মরছে কারা? চাষি। আর চাষিদের কোনো ফায়দাই হচ্ছে না। এইভাবে দেখতে পাচ্ছি যা দানার দাম, যা সব ফুট, আর খরচ একটা ভালো রকম খরচ অবশ্যই। কিন্তু সেখান থেকে যদি কিছু একটা মানে দামটা যে হারে কমে আছে, ইচ্ছা করে কমিয়ে রাখা হয়েছে, কমে নেই দাম, কমিয়ে রাখা হয়েছে। যদি এই দামটা সঠিক যদি পাওয়া যায়, চাষিরা আবার চাষ করবে। হ্যাঁ, চাষ এখন অনেকটাই বন্ধ হয়ে গেছিল, আবার কিছু লোক আবার চাষের জন্য খাঁচা বানাচ্ছে, কেউ কেউ আবার পাখি মানে 2 জোড়া 4 জোড়া করে কিনছে। তা কিনবে, পাখিতে মানুষ সবাই পাখিকে ভালোবাসে। আর পাখি যারা মানে সবাই যারা চাষ করেছিল আর কি, কিছু তো তুলে দিয়েছে, আর যারা তুলে দিয়েছিল তারা এখনো আবার চাইছে যে না অল্প কিছু রাখি, এই করে তারা চালু করছে। আর তারপরে এই বছর যা ওয়েদার, প্রোডাকশন খুব একটা ভালো নেই, আর তারপরে পাখির দাম কম, ইচ্ছা করে কম দিচ্ছে। যদি ঠিকঠাক দাম দিত আবার চাষিরা ফিরে আসতো, আসবে। এই বছরই যা দাম আছে আগের তুলনায় তো তবু আছে কিছু, পাখি তো যাচ্ছে, পাখিতে আবার লোক আসবে, আবার কিছু আর্নিং করবে। যারা অনেক শুধু পাখির উপরে নির্ভর করতো তারা তো পারছে না। এই আমার সাথে একজনের জানাশোনা ছিল, সে বলছে যে আমি তো সবই তুলে দিয়েছি, কিন্তু ইচ্ছা হচ্ছে আবার কিছু পাখি আবার রাখবো। আচ্ছা, এইভাবে সবে আস্তে আস্তে আসছে। মানে আমি দেখলাম যে 1-2 মন পড়ছে, মানে আবার পাখিটা আসবে। তা সত্যি কথা বলতে হাই মিউটেশন পাখিটার দামটা কমে গেছে, কিন্তু যে হারে এরা যে দাম কম দিচ্ছে, কিন্তু এতটা কম দাম নেই। আমি চাই একটু দামটা বাড়ুক, একটু বাড়ুক ডেফিনেটলি। আর সবাইকে বলবো, যারা পাখি পালন করছেন সবাইকে বলছি, পাখি কেউ কম দামে দেবেন না। বাধ্য হয়ে পাইকারিরা নিতে বাধ্য হবে, যে দামটা ঠিকঠাক দেওয়ার জন্য। একেবারে বলছি না যে যেই পাখির দাম আজকে 10 গুণ থেকে 1 গুণ নেমে গেছে, সে ওই জায়গায় 1 গুণের জায়গাতে হয়তো একটু বাড়লো, যেটা 1000-এর জায়গায় সেটা 1500-2000 হয়ে গেছে, তবুও মানুষ পাখিতে আসবে। আর পাইকারির জন্য আসছে না। কিছু কিছু লোক আসছে, আবার কিছু কিছু থমকে আছে। আসবে, অবশ্যই হবে, আবার পাখির বাজার ঠিক হবে, পাখি চলবে। লাভ বাটের উপরে যারা কাজ করে তারা একদিন ভালো দিন আসবে, তারা দেখতে পাবে। ডেফিনেটলি। লাভ বাট আমাদের অনেকদিনই লাভ বাট থেকে আমরা মোটামুটি ভালো উপার্জন করেছি। আচ্ছা। আর মাঝখানে এই বাজারটা থমকে যাওয়ার কারণ হচ্ছে প্রচুর প্রোডাকশনের জন্য। এত অতিরিক্ত চাষ হয়েছে লাভ বাটে এই চাষের জন্য জিনিসটা হয়েছে। আর অ্যাকচুয়ালি দানার দাম বাড়ার জন্য পাখি অনেকে তুলে দিয়েছে। আর প্রফেশনটা, যে মানুষ একটা প্রফেশন ভেবেছিল, কিন্তু প্রফেশন এমন একটা এই পর্যায়ে পৌঁছে গেছে যে এইটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে চলে না। একটা সাইড ইনকাম অবশ্যই, এইটা আমাদের হতো সাইড ইনকাম হতো, সাইড ইনকাম অবশ্যই। তাই জন্য বলছি, চাষিদেরকে বলছি, কম দামে পাখি বেচবেন না, পাখি ধরে রাখুন। অবশ্যই 1 বছর 1.5 বছর পরে আমাদের পাখির
দাম দিয়ে যাবে অবশ্যই। ঠিক ঠিক। যেমন আজকের বদ্যি পাখির দাম মানে প্রায় 100-150 টাকা ছিল, আজকে সেই জায়গায় 350 380 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। প্রিন্সের বাজার 20 টাকা পর্যন্ত জোড়া নেমে গেছিল লকডাউনে, তারপরে উঠলো 100 টাকা, 80 টাকা। বেঙ্গলি বিনস 80 টাকা 70 টাকা চালে নিচ্ছিল না, এখন 120 100 এরকম নিচ্ছে। এখন যে এখন 240 200 টাকা নিচ্ছে। কিন্তু এই যে জ্যাবরা ফিন্স যেটা বলছি, এই জ্যাবরা ফিন্সের বাজার এত খারাপ পর্যায়ে নেমে গেছিল, মানুষ চাষ টোটাল বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ? দানার দাম, সফটওয়্যারের দাম। কিন্তু এই ভবিষ্যতে পাখি চাষ তুলে দেওয়ার ফলে মানুষ অল্প অল্প যেগুলো যাদের ছিল তারা মোটামুটি পাখির দাম পাচ্ছে। আপনারা ধৈর্য রাখুন, পাখির দাম পেয়ে যাবেন। অনেক কথাই হলো। আর বেসিক্যালি আজকের কিন্তু সমিতা এবং সমিতার ফায়ার হচ্ছে বিভিন্ন মিউটেশনের লাভবার্ড আছে, আপনাদেরকে সেই বিষয়টাও ফার্স্ট অফ অল দেখাবো, কেমন কি ব্রিডিং হয়েছে বা ব্রিডিং এর সময় কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে সেই বিষয়টাও আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি আর এলাবোরেটলি করব না, এবারে আমরা সমিতা এবং সমিতার ছোট ভাইয়ের যে ফার্মে কি কি মিউটেশন আছে সেগুলোকে আপনাকে তুলে ধরার চেষ্টা করব, এবং কি কি বেবি আছে এই মুহূর্তে সেল আউটের জন্য। অনেকেই আছে পাখি লাভবার্ড করতে চাইছেন, আমার কাছে বিভিন্ন কল করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন। তো সমিতা এবং সমিতার ভাইয়ের দুজনেরই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে দেখে প্রত্যেকটা জিনিস বাছাই করে আপনারা কিন্তু আপনাদের শখের পাখিটাকে নিয়ে যাবেন। পছন্দ হলে নেবেন, হ্যাঁ ডেফিনেটলি, যেটা পছন্দ হবে সেইভাবে দাম দিয়ে আপনারা কিন্তু নিয়ে যাবেন। তার মানে এই নয়, অনেকে আছে আবার দাদা পাইকারির দাম ওইখানে এই বলছে, দাদা ওই হাটে অত দাম বলছে, কিন্তু ওই দামের গল্প করলে আপনাকে হবে না, কারণ পাইকারি সে কম দামে কিনবে, লাভ রেখে ছেড়ে দেবে। কিন্তু একটা চাষি তাকে বাচ্চা ফোটা থেকে আরম্ভ করে বাচ্চা আলাদা করা পর্যন্ত তার সমস্ত দায়িত্ব কিন্তু চাষি ভাইদের থাকে। আপনারা ভাবছেন যে পাইকারি গাড়ি পাখি নিয়ে ফার্ম করবে নতুন, কিন্তু পরবর্তী ঠকে যাবেন। কেন বলছি, আমরাও ঠকে গেছি পাইকারি গাড়ি পাখি নিয়ে। অনেক টাকা বিভিন্ন জায়গা থেকে পাখি আনা হয় ওদের কাছে, আনার ফলে একটা লাভবাটের মানে সাংঘাতিক রোগ লাগে। সাংঘাতিক রোগ বলতে চোখে জল আসে, অলরেডি চোখ ফুলে যায়, চোখে পক্স টাইপের হয়। সেটা হওয়ার ফলে পাখি খায় না, পাখি হঠাৎ মরে যায়। ধরো 10,000 টাকা পাখি কিনলেন, তার 1 সপ্তাহ পরে দেখলেন চোখ ফুলে গেছে, চোখে জল কাটছে, খাচ্ছে না, পাখি মরে যাবে। অ্যাকচুয়ালি চাষিদের কাছে পাখি কিনলে সেই জিনিসটা হবে না। কেন বলছি, চাষিরা এক জায়গা থেকে এক টেম্পারেচারে পাখি রাখে, আর পাইকারিরা কি করে বিভিন্ন জায়গার পাখি বিভিন্ন ফার্ম থেকে তুলে এনে খাঁচার মধ্যে রাখার ফলে এর পাখির ভাইরাস ওইখানে লেগে যাচ্ছে, আর এর ঘরে মানে পাখির ভাইরাস লেগে যাওয়ার ফলে সমস্ত ফার্ম পুরো উজাড় হয়ে যাবে রোগ লেগে, পাখি কিন্তু আপনার পাখি মারা যাবে। আপনাদের উচিত অ্যাকচুয়ালি চাষিদের কাছে পাখি কেনাটা ন্যায্য দাম দিয়ে পাখি কিনুন, আপনার ফার্মও গড়ে যাবে। আপনি সেই টাকা যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা পরবর্তীকালে আপনি 1-2 বছরের মধ্যে পেয়ে যাবেন টাকাটা। আবার যে পাখি আপনার হচ্ছে একটা ফার্ম থেকে একটা ফার্মে নিয়ে যাওয়ার জন্য আপনি হচ্ছে এই শীতকালে পাখি নিয়ে যাওয়ার বলে ঠান্ডা, সাধারণ মানুষের ঠান্ডা লাগে, পাখি তো একটা সামান্য ছোট জিনিস। তাই জন্য বলছি পাখিদেরকে মানে ঠান্ডা যেন না পায়, মানে বদ্ধ বা ঘেরা ঘরের মধ্যে রাখবেন, আর সবসময় চেষ্টা করবেন যে পাখিদের ঠান্ডা যেন না লাগে। আর একটা কথা বলি, অনেকে বলে যে বাচ্চা ঠিক মতো হচ্ছে না, কেটে যাচ্ছে। একটু 2-3 দিন হচ্ছে বাচ্চা কেটে যাচ্ছে, সেটা কিন্তু আমার এই ফার্মে আমি যে পাখি করছি, হ্যাঁ প্রায় ধরুন 10 থেকে 12 বছর, আচ্ছা, এখনো পর্যন্ত আমার ঘরে সেই রকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মেন সফট ফুড। এমন একটা সফট ফুড দিতে হবে যেন হজমটা করতে পারে। ঠিক ঠিক ঠিক। সেই হজমের ওষুধও লাগবে না, পুরো খাবারটা এমনই দিতে হবে, সেই পরিমাণে দিতে হবে যাতে ওয়েস্টেজ না হয়। অল্প বাচ্চা অল্প খাবার, বেশি বাচ্চা সেই পরিমাণ মতো খাবার দিতে হবে। সেই এমন কিছু খাবার আমার কাছে যে পাখি নেবে, যদি কেউ নেয় আর কি, তাকে আমি খাবারের ব্যাপারটা সব বলে দেবো। ঠিক আছে, পার্সোনাল তাকে বলে দেবো একদম একদম। যদি বাচ্চা কাটে আমাকে এসে জানাতে পারে যে দাদা বাচ্চা কেন কাটছে। ঠিক ঠিক। আমরা ফার্ম গুলোকে ভিজিট করব যে কি কি পাখি ব্রিড হয়েছে এবং কি কি পাখি এই মুহূর্তে দাদার কাছে অ্যাভেলেবেল। তো চলুন আমরা ফার্মের দিকে এবার এগোই। তো আমরা সুজিত ভাইয়ের লাভবার্ডের যে মিউটেশন গুলো করে সেগুলোকে ফার্স্ট অফ অল আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলুন ফার্স্ট অফ অল এটা কি দেখাবে বলো সুজিত ভাই? গ্রিনফিশার অফলাইন। আচ্ছা, তো পেয়ারটাকে আপনাদের ফার্স্ট অফ অল দেখিয়ে দিই। গ্রিন ফিশার অফলাইন আছে, দুটোই কি স্প্লিট ইনো বা এরকম কিছু আছে নাকি? না, অফলাইনে আছে, পিওর অফলাইন আছে। এগ লে করে দিয়েছে, 3খানা এগ লে করেছে, 3খানাই ফাটাইল দেখে যা মনে হচ্ছে মোটামুটি। ব্লু অফলাইন। আচ্ছা, এখানে আছে আপনার একটু দেখায়, ভিতরে ঢুকে আছে ঠান্ডার সময়। এও এগ লে করেছে, ওরি বাবা 5খানা এগ লে করেছে। তো পেয়ারটাকে আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে পার ব্লু অফলাইন আর তার সঙ্গে আছে ব্লু অফলাইন। হ্যাঁ, ক্রিমিনো অফলাইন কাটে। ক্রিমিনো অফলাইন। অফলাইন। আচ্ছা, আর পার ব্লু অফলাইন। পার ব্লু অফলাইন।
অফলাইনের সঙ্গে আছে পারগুলো পার ব্লু অফলাইন আছে, এবং সাইজ দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেমন কি সাইজ। ঠিক আছে, ব্লু অফলাইনের সঙ্গে মব ইউইং অফলাইন। তো এর আগে কি ব্রিড করেছে নাকি? না, এটা নতুন পেয়ার, নতুন পেয়ার দেয়া হলো। আচ্ছা, অফলাইন তার সঙ্গে আছে ব্লু অফলাইন, এটাও নতুন পেয়ার হয়েছে, নতুন লেয়ার হয়েছে একবার, আমরা নতুন আচ্ছা, বক্স দিয়ে। কি কি বেবি এর থেকে এসেছিল মোটামুটি? ছিল ভায়োলেট অফলাইন এসছে, আচ্ছা, ব্লু অফলাইন এসছে, আচ্ছা, আর আপনার হচ্ছে ওই প্যাস্টেল অফলাইন এসছে। আচ্ছা। এরপরে আমরা আর একটা পেয়ার দেখবো। নতুন পেয়ার, আচ্ছা, এটা পার্পল অফলাইন, আচ্ছা, ভায়োলেট পার্পল অফলাইনের পেয়ার। দেখুন আমরা কালারটা দেখুন, ভায়োলেট অফলাইন, একটা আছে ডিডি আর একটা আছে সিঙ্গেল ফ্যাক্টর, এখনো এগ লে করেনি এখনো। আমরা কি দেখবো বলো ছোট ভাই? এবারে আমরা এখানে একটা কিছু আছে, এখানে আমাদের পাখি, এর মধ্যে কি আছে ছোট ভাই? পার্পল অফলাইন আর ভায়োলেট পার্পল অফলাইন। আচ্ছা, এর মধ্যে কি বাবা মার সঙ্গে কি আছে নাকি? হ্যাঁ, বাবা মার সঙ্গে। নিচে আর একটা আছে দেখুন, ভায়োলেট অফলাইন হচ্ছে কি অ্যাডাল্ট, আচ্ছা, আর পার্পল ভায়োলেট অফলাইন অ্যাডাল্ট। আচ্ছা, আর তিনটে বাচ্চা আছে, একটা ব্লু অফলাইন, হ্যাঁ, ব্লু মানে কপাল অফলাইন, হ্যাঁ, হ্যাঁ, একটা গ্রিন ফিশার অফলাইন, হ্যাঁ, আর এটা ভায়োলেট পার্পল অফলাইন বেবি আছে। আচ্ছা, আচ্ছা। তো পাখির সাইজ এবং মার্কিং আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চারখানা এগ লে করে দিয়েছে অলরেডি। পেয়ারটাকে আপনাদের একবার দেখে দিই, দেখুন পেয়ারটা দেখুন, সাইজ দেখুন, আরে অসাধারণ সাইজ। এর মধ্যে অলরেডি 5খানা এগ, দেখতে প্রত্যেকটা বক্সেই মোটামুটি 4খানা 5খানা এগ, 4খানা 5খানা। হ্যাঁ ছোট ভাই, এবারে কি দেখাবে বলো? এবারে যে আগের বক্স দিয়েছিলাম, বেবি হয়েছে। আচ্ছা, মোটামুটি 40টার মতো বেবি হয়েছে। আচ্ছা, তো চলুন আপনার বেবি রয়েছে। আচ্ছা, অফলাইন, হ্যাঁ, লোকালের মধ্যে রয়েছে ব্লু মার্কস, ফিশার, আচ্ছা, ডাইলুস, আচ্ছা, আর পার্পল অফলাইন, আচ্ছা, অ্যালবিনো অফলাইন। আচ্ছা, এগুলো কি ডিএনএ করা আছে কি? হ্যাঁ, ডিএনএ করা নেই, আমাদের আচ্ছা, ডিএনএ করতে দেবো। আচ্ছা, ডিএনএ সব DNA করিয়ে আমরা প্রিপেয়ার গেছি, ডিএনএ করিয়ে মেল ফিমেল কনফার্ম করিয়ে তারপরে পেয়ার পাবে। আর নিচে এটা মানে অ্যালবিনো ফিশার নাকি? অফলাইন, অ্যালবিনো অফলাইন। আচ্ছা, এমনি নরমাল আর অ্যালবিনো অফলাইনের কোনো কি ডিফারেন্সিয়েট কিছু বোঝা যায়? আউট অ্যালবিনো অফলাইন বড় হয়, আচ্ছা, আর অ্যালবিনো মার্কস বা অ্যালবিনো ফিশার ছোট হয়, ছোট হয় সাইজে। ছোট। আচ্ছা, আচ্ছা, মার্কিং এর দিক থেকে কিছু বোঝা যাবে না। আচ্ছা, অ্যালবিনো অফলাইনের ধবধবে সাদা একদম, আচ্ছা, আর অ্যালবিনো ফিশারটা একটু হালকা মানে Shade সাদা হয়, সাদা হলে ছোট ছোট সাইজ হবে, আর একটু আচ্ছা। মানে কালারটা একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, ছোট ভাইয়ের ফার্মটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। এবারে আমাদের বড় ভাই মানে সমিতদার এবারে ফার্মটাকে আপনাদের দেখাবো। এইখানে মোটামুটি দেখা পাচ্ছেন, এইদিকে আপনাদের প্রায় 20 পেয়ারের মতো আছে, আর এদিকে প্রায় আছে 20 পেয়ার। ঠিক আছে, বাট কিছু ওপরের কিছু কেজ আছে ফাঁকা। মোটামুটি এখন এই মুহূর্তে কত পেয়ার আছে? এখন আছে ওই 35-40 পেয়ার, 35-40 পেয়ার। আচ্ছা, তো তার মধ্যে মোটামুটি কি কি পেয়ার এবছর করা হয়েছে? এই বছর ওই ভায়োলেট পার্পল অফলাইনটা বেশি একটু কালেকশন করার চেষ্টা করেছি, হয়েছে অনেকটাই। আচ্ছা, আর এবারে মিউটেশন ঘুরি ঘাড়ি দিয়েছি অনেক কিছু। আমার প্রত্যেক বছর আমার নিজের পাখি থেকে কিছু ঘুরি ঘাড়ি তৈরি করা আর কি। আচ্ছা, আচ্ছা, লুটিং মিশন অফলাইনটা এই বছর খুব একটা পাওয়া যায়নি, এক পিস পেয়েছিলাম। আচ্ছা, আর বাকি এবারে ক্রিমিন অফলাইনটা পাচ্ছি। আচ্ছা, বাচ্চা এই বছর একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, বাচ্চা কিন্তু আমার কাটে না। আচ্ছা, বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাটে না, আচ্ছা, কিন্তু ওই কিছু ডিম ফলস হয়েছে এবছর। আচ্ছা, আচ্ছা। তার ঘুরিয়ে সব দিয়েছি, আবার ঠিকঠাক আছে, ব্লাড এসছে, আবার বক্স দিয়েছি। তো চলো দেখা যাক তাহলে কি কি পেয়ারিং এই মুহূর্তে করা আছে। তাহলে দেখা যাক কোন দিক থেকে শুরু করা যাবে, বলো একটু দেখানোর চেষ্টা করি। এইখানে আছে কি আছে বলো সমিতদা? গ্রিন ফিশার অফলাইন আর অ্যালবিনো অফলাইন। আচ্ছা, তো এর কি বেবি এখনো কি হয়েছে নাকি এখনো রেস্টে আছে? না, বেবি এক পিস হয়েছে। আচ্ছা, সেটা হয়েছে এমনি কালো চোখের পাখি হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এই পেয়ার থেকে মোটামুটি কালো চোখের একটা গ্রিন ফিশারি হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখবো পেয়ার। এখানে কি বেবি গুলো রাখা আছে? বেবি রাখা আছে, আর এছাড়াও মা বাবাও আছে। বাবাও আছে। তো এখানে দেখুন, এখানে বাবা কোনটা মা কোনটা আছে? গ্রিন ফিশার অফলাইনটা হচ্ছে মা। আচ্ছা, আর ওই প্যাস্টেল অফলাইনটা আছে বাবা। আচ্ছা, আচ্ছা। তো বেবি এর মধ্যে দেখুন কি কি এসছে, ভায়োলেট পার্পল অফলাইন এসছে, এটা হচ্ছে অবশ্য ফোস্টারিং করা ছিল। এখানে কিছু অন্যান্য এরও আছে, তাই তো? হ্যাঁ, ফোস্টারিং করা আছে। আচ্ছা, এই পাশে আছে, হ্যাঁ, পাশে আপনাদের দেখুন গ্রিন ফিশার অফলাইন আছে। হ্যাঁ, আর আছে ক্রিমিনো অফলাইন একটা বাচ্চা, ওটা বেবি। আচ্ছা, আর যেটা ওটা নর্মাল আছে অ্যালবিনো আছে, ওটা অফলাইন না। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, এটা ফস্টারিং এর জন্য রাখা। ফস্টারিং এর জন্যই মেনলি রাখা আছে। আচ্ছা এটা গেল। আচ্ছা এবারে কি পেয়ার অফলাইন আছে এখানে? এখানে কি আছে আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এখানে যে গ্রিন ফিশার অফলাইনের পেয়ার, এ কি স্প্লিট ইনো নাকি পিওর গ্রিন? না, স্প্লিট ইনো আছে, ওই জন্য মার্কিংটা এরকম। আচ্ছা আচ্ছা, সুন্দর একদম মার্কিং এসছে। এইটা আপনাদের দেখালাম। আচ্ছা এবারে আমরা এবারে দেখবো আমরা পাওয়ার ব্লু। পার ব্লু, পার ব্লু অফলাইন। হ্যাঁ, পাওয়ার ব্লু অফলাইন, ব্লু অফলাইন। আচ্ছা আচ্ছা, এখানে আছে ক্রিমিনো অফলাইন আর ফিশার। আর এর মধ্যে যে ভায়োলেট আর ব্লু দেখা যাচ্ছে, এগুলো কি বাচ্চা নাকি? সব খোপে ঢুকে আছে যেগুলো? বাচ্চা 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 আছে। মার্কিং একদম খুব সুন্দর এবং পাখির সাইজও কিন্তু মাশাআল্লাহ হেভি। আচ্ছা এটা দেখলাম আমরা। এবারে আমরা এই আর একটা পেয়ার দেখবো। এখানে ক্রিমিনো অফলাইন আচ্ছা আর গ্রিন ফিশার অফলাইন। আচ্ছা ইনো আছে, স্পিড আছে, আর ক্রিমিনো অফলাইন আছে। আচ্ছা, এটা ক্রিমিনো আর এর আগে বেবি হয়েছে নাকি? বেবি হয়েছে, এখন ফস্টারিং করা আছে। ফস্টারিং করা আছে, এখনো সেলফ হয়নি তাই তো? না, না, না। আচ্ছা ওই পেয়ারটা আমরা দেখলাম। এরপরে আমরা কি দেখবো বলো দাদা? এখানে দেখাবো পাওয়ার ব্লু অফলাইন, ভায়োলেট অফলাইন। সাইজ আর কালারটা খালি দেখুন, ঠিক আছে? সাইজ আর কালার দেখুন। ভায়োলেট পার ব্লু অফলাইন, আর এদিকে হচ্ছে ভায়োলেট অফলাইন। কালার একদম সাইজ। এরা কি ডিমে আছে নাকি? ডিমে আছে। ডিমে আছে, তাহলে এদের আর ডিস্টার্ব করবো না। আমরা ঢুকছি দাদার যে মানে বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছে সেই ঘরে আমরা ঢুকছি। তো এইখানে দেখুন, এইখানে দুটো র্যাকে আপাতত রাখা আছে। এইখানে যে বেবিগুলো আছে সেগুলোকে আপনাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে কি কি বেবি আছে দাদা একটু বলো তো। নরমাল। আচ্ছা গ্রিন ফিশার আছে, গ্রিন পাওয়ার ব্লু, হ্যাঁ ইউইং আছে। আচ্ছা, ব্লু নরমাল ফিশারের ওপরে ম্যাক্সিমাম আছে। অ্যালবিনো ফিশার আছে। আচ্ছা, লোটিনো কি অফলাইন ওটা বাচ্চাটা? না, অফলাইন না, সবই প্লেন লুটিনো। প্লেন লোটিনো। মার্কিং দেখলে লোক ভাববে কিন্তু অফলাইন, তাই না? হ্যাঁ। যাই হোক, এবারে আমরা আরেকটা নেক্সট যেটাই আছে সেটাকে আপনাদের একটু দেখাই। আচ্ছা এখানে ম্যাক্সিমাম সব অফলাইন আছে নাকি? সবই অফলাইন। কি কি আছে একটু বলো তো দাদা। পাওয়ার ব্লু অফলাইন আছে, গ্রিন অফলাইন আছে, ব্লু অফলাইন আছে, ভায়োলেট অফলাইন আছে। আর এছাড়াও কিছু আলাদা করা হয়নি, সেইগুলো আছে। ভায়োলেট, পাওয়ার ব্লু অফলাইন হ্যাঁ ওখানে আছে, ওগুলো আরো ভালো কালার। মোটামুটি এবারে যদি কেউ পাখিগুলো কেনার জন্য অফলাইনও আছে, ক্রিমিনো অফলাইনও আছে, ওটাও কি সেল আউট করে দেবে? হ্যাঁ সেল আউট। আচ্ছা, তো এবারে তোমাকে বলবো যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু স্ক্রিনে বলে দাও, যাতে দর্শক বন্ধুরা যারা নিতে চাইবে তারা যোগাযোগ করে নেবে। তাহলে একটু 9933821272। আচ্ছা, আর ভাইয়ের নাম্বারটাও একটু বলে দাও। 9083059503। আচ্ছা, এবারে একটা কথা বলবো যে কেউ যদি কলকাতা থেকে আসতে চায় সেক্ষেত্রে সে কিভাবে আসতে পারবে তোমার এরিয়াটায়? ধরুন হচ্ছে ধর্মতলার থেকে SD18, SD19 বাসের নাম্বার বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা রায়চক, নোরপুর, নৈনান, ওখানে ধর্মতলা থেকে টানা বাস আসছে ফতেপুর স্টপেজের নাম ফতেপুরে লেবে মোটামুটি এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে। মোটামুটি সুমিতদার ফার্মটাকে অনেক কষ্টে ভিজিট করলাম, ঠিক আছে? এবারে যাদের পাখি লাভবার্ডের মিউটেশনের পাখি করতে চাচ্ছেন বা নর্মাল শুরুও করতে চাচ্ছেন, সেরকম পাখিও আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। নিজে এসে দেখে দাম করে তারপরে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা মোটামুটি অনেক লেন্দি হয়ে গেল, অনেক কথাই বলা হয়ে গেল। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলা আছে, আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন, যাতে আরো নতুন নতুন ফার্ম আপনাদেরকে আমি এই ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে তুলে ধরতে পারি। আপনাদেরও সাপোর্ট করবেন। হ্যাঁ, এইটুকুই বলার ছিল যে আপনাদের জন্যই শুধু বিভিন্ন জায়গায় দৌড়াই, শুধুমাত্র কেন আপনারা যাতে নতুনত্ব কিছু দেখতে পান। আর আমি একটা কথা বলতে চাই, অনেকে ফার্ম ভিজিট করে যে আমাদের কিছু পয়সা দিতে হয় তাদেরকে, তবে ফার্ম ভিজিট করে, কিন্তু সেটা আবুলদার মধ্যে নেই। আর কোনো পয়সা নিয়ে ফার্ম ভিজিট করে না, নিজের মধ্যেই নিজেই করে। আর সত্যি ভালো ছেলে। আর সবাই মিলে একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে এই পাখির প্রফেশনটা একটু বাড়বে, আবুলদার উৎসাহ বাড়বে আরো ভিডিও করার জন্য। আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর লাইকটাকে দিন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিরা